আজকের ভিডিওতে একটা বড় প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে যাচ্ছি। প্রশ্নটা হলো আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হতে চলেছেন। গত মৌসুমে অর্থাৎ আইপিএল 2025-এ কেকেআর একেবারেই ভালো খেলতে পারেনি। অধিনায়কত্বে যেমন শক্তি দেখাতে পারেনি, তেমনি দলের পারফরম্যান্সও খুব সাধারণ ছিল। সেই সময় দলের অধিনায়ক ছিলেন অজিঙ্ক্য রাহানে। অভিজ্ঞতা থাকলেও তার নেতৃত্বে দল কিছু বিশেষ করতে পারেনি। এখন একটা ছোট্ট কথা বলি, যদি আপনি সত্যিকারের কেকেআরের ফ্যান হন, যদি মন থেকেই দলকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্টে লিখবেন কেকেআর। এতে আমি বুঝবো যে আপনারাও আমার সঙ্গে আছেন এই আলোচনায়। চলুন এবার আসল গল্পে আসি। কেকেআর গত বছর ভেঙ্কটেশ আইয়ারকে প্রায় 24 কোটি টাকায় কিনেছিল। সবাই ভেবেছিল তাকে অধিনায়ক বানাবে দল, কিন্তু সেটা হয়নি। বরং কম দামে কেনা অজিঙ্ক্য রাহানেকেই অধিনায়ক বানানো হয়েছিল। কিন্তু তার নেতৃত্বে দল ভালো খেলতে পারেনি। তাই এবার নতুন অধিনায়কের খোঁজ শুরু হয়েছে। দলের হাতে এখন কয়েকজন বড় নাম আছে, আন্দ্রেয়া রাসেল, সুনীল নারায়ণ, রিঙ্কু সিং। কিন্তু এদের কাউকে দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে ভাবছে না ম্যানেজমেন্ট। যদি সবকিছু ঠিকঠাক না হয়, তখন হয়তো সুনীল নারায়ণকে অস্থায়ীভাবে অধিনায়ক করা যেতে পারে। এবার আসল খবর, কেকেআর এইবার মিনি অকশনে ক্যামেরন গ্রিনকে টার্গেট করবে। তবে আমি বলছি না যে গ্রিন অধিনায়ক হবেন, তাকে শুধু দলে নেওয়ার চেষ্টা করবে কেকেআর। কিন্তু অধিনায়কত্বের আসল দৌড়ে যে নামটা সবচেয়ে জোরে শোনা যাচ্ছে, সেটা হলো নীতিশ রানা। নীতিশ রানা আগের থেকেই কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। আইপিএল 2023-এ যখন শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে বাইরে ছিলেন, তখন রানা অধিনায়কত্ব করেছিলেন। তাই তিনি দলের লিডারশিপ গ্রুপের অংশ ছিলেন। এবার রাজস্থান রয়্যালস তাকে রিলিজ করতে চলেছে, কারণ তাদের মিডল অর্ডারে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে, আর স্যাম কারানো দলে এসেছে। ফলে রানা আবার অকশনে আসবেন। কেকেআরের ম্যানেজমেন্ট রানা সম্পর্কে আগেই জানে, তার সঙ্গে কাজও করেছে। তাই তারা 127 চেষ্টা করবে তাকে আবার দলে নিতে। যদি সেটা হয়, তাহলে আইপিএল 2026-এ নীতিশ রানা কেকেআরের নতুন অধিনায়ক হতে পারেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের বড় আপডেট। আইপিএল এর ট্রেড উইন্ডো নিয়ে চারিদিকে অনেক গরমাগর্বী খবর চলছে। কেকেআরের অধিনায়কত্ব নিয়ে এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার মতে নীতিশ রানা কি কেকেআরের জন্য সঠিক অধিনায়ক হবেন। আর ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে লাইভে।